তো বন্ধুরা, আপনি কি জানেন পারমাণবিক অস্ত্র পরিবহনের নিরাপত্তা কেমন হতে পারে? যদি না জেনে থাকেন তাহলে চলেন দেখে আসি পারমাণবিক অস্ত্র পরিবহনের নিরাপত্তা কেমন হতে পারে। আমেরিকায় পারমাণবিক অস্ত্রবাহী গাড়ি যখন রাস্তায় বের হয় তখন দূর থেকে মনে হয় কোনো ভিআইপি বা রাষ্ট্রপ্রধানের গাড়ি যাচ্ছে। আসলে এর গুরুত্ব তার চাইতেও বেশি। এই অস্ত্রবাহী গাড়ির সামনে বা পিছনে থাকে পুলিশের একাধিক গাড়ি, যারা ট্রাফিক আটকে রাস্তা পরিষ্কার করে দেয়। সাধারণ মানুষ বুঝতেই পারে না যে এখান থেকে কি যাচ্ছে। পুলিশের গাড়িগুলোর ঠিক পিছনেই থাকে আসল নিরাপত্তা। কালো রঙের শক্তিশালী যানগুলো পারমাণবিক ট্রাকটাকে ঘিরে রাখে। এই কালো রঙের গাড়িগুলো শুধু বুলেট প্রুফ বললেই কম বলা হবে। এই গাড়িগুলো এতটাই মজবুত যে কোনো সাধারণ বুলেট তো দূরের কথা, ভারী অস্ত্রের আঘাতও সহ্য করতে পারে। প্রতিটা গাড়িতে থাকে 4 থেকে 6 জন সৈনিক, যারা এই গাড়িগুলোর দায়িত্বে নিয়োজিত। তাদের হাতে থাকে হ্যান্ডগান, শটগান সহ অধিক অস্ত্র, সেই সাথে গোলাবারুদ তো আছে। প্রতিটা গাড়ির ছাদে থাকে প্রয়োজনে ব্যবহারের জন্য অটোমেটিক মেশিন গান। এই গাড়িগুলো শত্রুর আক্রমণে পাল্টা আঘাত আনতে সারাক্ষণ প্রস্তুত থাকে। এই গাড়িগুলো জায়গায় জায়গায় ফায়ারিং পুট থাকে, সেইখান থেকে ভেতরে থাকা সৈনিকরা বাইরে বের না হয়ে বাইরের লক্ষ্যবস্তুতে গুলি ছুটতে পারে খুব সহজেই। এবার আসেন মূল ট্র্যাকটার গল্পে। যে ট্র্যাকটা এই অস্ত্র বহন করে সেটা দেখতে সাধারণ ট্র্যাকের মতো মনে হলেও এটা মোটেও সাধারণ ট্র্যাক না। কোনো সাধারণ যন্ত্র দিয়ে এই ট্র্যাকটাকে কাটা বা ছিদ্র করা একেবারেই অসম্ভব। এমনকি ভয়াবহ দুর্ঘটনা বা বিস্ফোরণে এর গায়ে সহজে ফাটল ধরবে না। যদি একে আগুনের মাঝে ফেলে রাখা হয় তাহলে এর ভিতরে থাকা পারমাণবিক অস্ত্রটি বেশ কয়েক ঘন্টা পর্যন্ত নিরাপদে থাকবে। চালকের কেবিনটাও সম্পূর্ণ বুলেট প্রুফ, বাইরের দিক থেকে এর দরজা খোলার কোনো উপায় নাই।